অনেক সময় অজানা কিছু ঘটনা ঘটে যায়। সেটা কি জানেন? আজকে মনটা অনেক বেশি খারাপ লাগছিল। কারণ হচ্ছে আমি যে মাংসটা আজকে রান্না করেছি, এই মাংসটা বাসার কেউই খেতে পারেনি। আমি তো জানতাম না যে এই মাংসটা রান্না করব আর এই মাংসটা বিড়ালে খেয়ে ফেলবে। তাহলে কি মাংসটা রান্না করতাম বলেন? যাই হোক, অনেক আফসোসের বিষয়। শুধু রান্না করেছি, রেখে দিয়েছি আর সবাই ভাবছে যে পরে খাবো এই কথা ভেবে ভেবে রেখে দেওয়া হয়েছে। অবশেষে কিন্তু বিড়ালে মাংসগুলা খেয়ে ফেলেছে। আসলে কি জানেন, বিড়ালেরই ভাগ্যে ছিল মাংসটা। কারণ রিজিকের মালিক তো আল্লাহ। এটা সবার রিজিকে ছিল না, তাই কেউ খেতে পারেনি। এই জন্য তেমন একটা আফসোস করিনি। যাই হোক, তবে বলতে পারি এই কথা যে আল্লাহ যদি না চায় সেটা আপনি পাবেন না। আল্লাহ যদি না চায় সেটা আপনি খেতেও পারেন না। এই জন্য আল্লাহর উপরে সবকিছুই ভরসা করতে হবে। কারণ আল্লাহ যদি আমাকে না খাওয়ায় তাহলে আমি খেতে পারবো না। এই কথাটা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কারণ যে দেখেন, অনেক সময় কিন্তু আমরা এখানে আছি, আবার দেখা যায় এমন জায়গায় গেছি যে সেখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে বা আমার খেতে বাধ্য করা হয়েছে, আমি ওখানেই খেয়ে ফেলেছি। তবে এটাই বাস্তব যে আমার রিজিকটা ওইখানেই ছিল। তাই আজকে বাসার সবাই কিন্তু এই মাংসটা খেতে পারেনি। এর জন্য আমার একটু কষ্ট হয়েছিল। বাট ভাবছি যে এখন আর কি করার আছে, কারণ বিড়ালে যেহেতু খেয়ে ফেলেছে, কারণ এই মাংসটা তো আর খাওয়া যাবে না। সেই জন্য মন খারাপ না করে ভেবে নিলাম যে বিড়ালেরই ভাগ্যে ছিল, তাই ও খেয়ে ফেলেছে। যাক, হয়ে গেছে।